গত এপিসোডে আমরা দেখেছিলাম যে মাকতো র্যাপিড কোম্পানি এর কাজ পেয়ে যায় ও মার্চেন্ট গিল্ডের এক্সাম দেয় সিগি শহরে ব্যবসা করার জন্য। আজকের এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় যে র্যামডেন্টের ওনার প্যাট্রিক র্যামডেন্ট ও তার অ্যাসিস্ট্যান্ট মলেশ উইচ ডক্টরকে এক জায়গায় বেঁধে রেখেছে যে তার ওয়াইফ ও দুইজন মেয়েকে অভিশাপ দিয়েছে। সেখানে তাকে টর্চার করে তার অবস্থা খারাপ করে ফেলেছে তারা। উইচ ডক্টর বলে, আমার এই অভিশাপ এর কোনো ঔষধ নেই, মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এই সাজা এখন তোমাদের সারা জীবন ভোগ করতে হবে। তারপর তারা ওই উইচ ডক্টরকে মেরে ফেলে। এরপর আমাদের মাকুতো ও সেই অ্যালকেমিস্ট ছেলেকে দেখানো হয় যার নাম এজেল। সে খুব ভয় পাচ্ছিল। সে মাকুতোকে বলে, আপনার আগে বলা উচিত ছিল আমরা র্যামডেন্ট কোম্পানির জন্য কাজ করব, এত বড় কোম্পানিতে কাজ করতে আমার খুব ভয় করছে। এরপর সেখানে র্যামডেন্টের ওনার প্যাট্রিক ও অ্যাসিস্ট্যান্ট মলেশ আসে ও তাদের সাথে মাকুতো ও এজেলকে আসতে বলে। মাকুতো এজেলের দিকে তাকিয়ে বলে, ও তো এমন ভাবে ভয় পাচ্ছে যেন একটু পরে ওকে ফাঁসি দেওয়া হবে। সেখানে তারা সব উপকরণ রেডি করে রেখেছিল ওষুধ বানানোর জন্য। এজেল ওষুধ বানাতে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কি কোনো উপকরণ বদলে দিয়েছেন এইখানে? তখন তার অ্যাসিস্ট্যান্ট মলেশ বলে যে ওষুধ বানাতে অ্যাম্ব্রোসিয়ার ফুলের দরকার, যে ফুল পাওয়া খুব কষ্টকর। তার জায়গায় আমরা রুবি আইসের ব্যবহার করছি। রুবি আইস যেই মনস্টারের চোখ তার অ্যাম্ব্রোসিয়ার ফুল থেকে খাবার সন্ধান করে, কিছুটা মৌমাছির মতো, তাই আমরা অ্যাম্ব্রোসিয়ার জায়গায় রুবি আইসের ব্যবহার করছি। মাকুতো মনে মনে ভাবে, যদি আমি অ্যাম্ব্রোসিয়ার ফুল পেয়ে যাই তাহলে এটা আমার ব্যবসার জন্য ভালো উপকরণ হবে। এরপর এজেল জাদু করতে থাকে, যেখানে সে সেই গডেসের নাম বারবার নিতে থাকে, কারণ তারা সেই দেবীকে মানে যে মাকুতোকে আকাশ থেকে ফেলে দিয়েছিল। মাকুতোর যা দেখে খুব রাগ হচ্ছিল। সে তার মধ্যে মাকুতো তার নিজের জাদু ঢুকিয়ে দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই ঔষধ তৈরি হয়ে যায়, যা সে মলেসকে দিয়ে দেয়। জানিয়ে সে দৌড় দেয় প্যাট্রিকের কাছে। সে যাওয়ার পর এজেল বলে, আমি বাসায় গিয়ে বিশ্রাম করতে চাই, আমার এখানে খুব ভয় করছে। মাকুতো বলে, এখন এখান থেকে যাওয়া যাবে না, ঔষধ বানাও চুপচাপ। এরপর সে বাকি দুইটি ঔষধও তৈরি করে ফেলে। তারপর সে বাকি ঔষধও তৈরি করে ফেলে যা তার হাতেই ছিল। তখন সেখানে মলেশ চিৎকার করে এসে দরজা খুলে এজেল ভয়ে সেই ঔষধ হাত থেকে ফেলে দেয়, যা মাকুতো দৌড়ে একটি ধরে ও আরেকটি ধরার জন্য ইনভেস্টিগেটিভ কাই ইউজ করে কোনোভাবে তা ধরে ফেলে। মাকুতো মলেশকে জিজ্ঞাসা করে, কি হয়েছে আপনার? মলেশ তাদের প্যাট্রিকের কাছে নিয়ে যায়, যার অবস্থা খুব খারাপ ছিল। সে ওই ঔষধ তার ওয়াইফকে খাওয়াতে গিয়েছিল, যেখানে সে মার খেয়ে এসে পড়ে, তার হাত ভেঙে যায়। প্যাট্রিক বলে, এরকম অবস্থা সে আর আগে কখনোই করেনি। এজেল বলে, ওই অভিশাপ আপনাকে ঔষধ তার কাছে নিতে দিচ্ছে না, লেভেল 8 এর অভিশাপের পক্ষে এটা করা স্বাভাবিক। প্যাট্রিক বলে, এটা সামান্য জ্বর হওয়ার মাধ্যমে শুরু হয়েছিল, আস্তে আস্তে তার সব চুল পড়ে যায়, সে পানি ভয় পেতে থাকে, আলো ভয় পেতে থাকে, তারপর তার চোখ লাল হয়ে যায়। মাকুতো বলে, আমি সাহায্য করব আপনাকে। প্যাট্রিক বলে, আপনি পারবেন? তখন মাকুতো তার দিকে এমন ভাবে তাকায় যা দেখে প্যাট্রিক ভয় পেয়ে যায়। মাকুতো বলে, আপনি আমাকে আপনার ওয়াইফের কাছে নিয়ে যান। মলেশ বলে, আপনি ওনার উপর বিশ্বাস রাখতে পারেন, আমি নিচে দেখেছি ওর জাদু ব্যবহার করতে। মাকুতো ওই রুমের ভিতরে যেতে নেয় আর তার উপর হামলা হয়, যেখানে মাকুতো তার ওয়াইফকে ধরে রাখে আর প্যাট্রিক ঔষধ খাইয়ে দেয় আর সে ভালো হয়ে যায়। মাকুতো একে একে তার মেয়ে দুটোকে ঔষধ খাইয়ে দেয়। সবশেষে প্যাট্রিক খুশিতে মাকুতোকে ধন্যবাদ জানায় ও সেই গডেসকেও ধন্যবাদ জানায়। মাকুতো মনে মনে বলে, ওই খারাপ দেবীকে ধন্যবাদ না জানালেও পারতেন। মাকুতো সেখান থেকে আসার সময় তার কাছে তোমই ও মিও আসে। মাকুতো বলে, তোমরা এখানে রেজিস্ট্রেশন করাতে এসেছো তাই না? তখন তাদের উপর হামলা করে। গত এপিসোডে যাদের আমরা পিছু করতে দেখেছিলাম তারা হামলা করে মিও, তারা সবাই সেই হামলা থেকে বেঁচে যায়। মিও বলে, এটা তো শুধু গরম হাওয়া মাত্র। সেখানে তারা সব অ্যাডভেঞ্চারদের নিয়ে হামলা করে। মাকুতো বলে, এখানে 20 জনেরও বেশি লোক আছে। সেই লোক বলে, মেয়েরা তোমরা আমার সাথে মিলে যাও। তুমি বলে যে সুয়ার অ্যাডভেঞ্চারও এটাই বলেছিল তাই না মিও? মিও বলে, ঠিক আছে, আমি এই লড়াই থেকে দূরে থাকবো, কিন্তু তার বদলে আমাকে কি দেওয়া হবে? তুমি তার দিকে তাকিয়ে থাকে। অ্যাডভেঞ্চারার বলে, 10টা স্বর্ণ মুদ্রা দিলে ঠিক হবে। মিও তাতে রাজি হয়ে যায়। সে সাইডে বসে থাকে। আমি কি এটা ঠিক করলাম মাস্টার? তখন মাকুতো বলে, আমি ভয় ছিলাম যে এখানকার অবস্থাও যেন জেৎসুয়া শহরের মতো না হয়, কিন্তু আমি ভাবিনি যে মিও টাকা চাইবে। আসলে এখানে মাকুতো টেলিপ্যাথের মাধ্যমে মিওকে লড়াই থেকে সরে যেতে বলে, যেন জেৎসুয়া শহরের মতো সব ধ্বংস না হয়ে যায়। মাকুতো তোমাকে বলে, ওদের মেরে ফেলো না, বাঁচিয়ে রেখো। অ্যাডভেঞ্চারার বলে, তোমরা র্যামডেন্টের কাজ না নিলে তোমাদের এই অবস্থা হতো না। মাকুতো বলে, আমি জানতাম এটা র্যামডেন্টের কারণে হয়েছে। তারা অ্যাডভেঞ্চারদের সাথে ফাইট করে। তাদের ফাইট দেখে বাকিরা বলে, তুমি শিওর ওই মার্কসওয়ালা লেভেল 1 তুমি একলাই সবাইকে হারিয়ে দেয়? অ্যাডভেঞ্চারার মিওকে বলে, তুমি আমাদের সাহায্য করো। মিও বলে, সাহায্য করার কথা হয়নি, তুমি বলেছিলে যে লড়াই থেকে দূরে থাকতে। অ্যাডভেঞ্চারার বলে, 10টা স্বর্ণ মুদ্রা পেতে হলে তোমাকে আমাদের সাহায্য করতে হবে। মিও বলে, স্বর্ণ মুদ্রা তো আমি পাবো, যা তুমি বেঁচে থাকলেও পাবো, মরলেও
দেখতেও পাবো। তখন তারা সেখান থেকে পালাতে নেয় টেলিপোর্টেশন ম্যাজিক করে। মাকোতো তাদের ধরে ফেলে, তোময় তাকে মারতেই নেয় আর তার মেমোরি দেখে ফেলে, যার কারণে তাকে ছেড়ে দেয়। সে বলে আমি সিগে শহরের নাম্বার 1 অ্যাডভেঞ্চারার, আমার নাম লাইমলাটি। মাকোতো বলে অত জঘন্য অভিশাপ দিতে শরম করে না তোমার? সে বলে আমাকে মাফ করে দাও তাদের গভীর ঘুমে পাঠানোর জন্য। মাকোতো বলে ঘুম? সে অভিশাপ তাদের মেরে ফেলতো। সে বলে আমি শুধু ঘুমের অভিশাপ দিয়েছিলাম। তোময় বলে মিথ্যা কথা বলবে না। তখন লাইমলাটি বলে এটা কিছুদিন আগের কথা, যেখানে উইচ ডক্টর ও লাইমলাটি বারে বসেছিল। সে উইচ ডক্টর বলে রেমব্রান্ড কোম্পানি যাদের কাছ থেকে বের করে দিয়েছে তাদের এখন খারাপ অবস্থা, তাদের খারাপ কাজ করা ছাড়া উপায় নেই। এমনকি তারা অনাথ আশ্রমেও হামলা করছে। তাদের কাছ থেকে বের করে দেওয়ার কারণে অ্যাডভেঞ্চাররা তিলে তিলে মরে যাচ্ছে। তাই আমরা তার শাস্তি তার পরিবারকে দিয়েছিলাম, যা ছিল গভীর ঘুমে। কিন্তু উইচ ডক্টরের ধরা খেতে সব নষ্ট হয়ে যায়। আমি তাদের মেরে ফেলার অভিশাপ দেইনি। মাকোতো তোমাকে বলে তুমি ওর মেমোরি দেখেছো? তোমায় বলে হ্যাঁ, ও সত্যি বলছে। মাকোতো তাকে বলে যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি এবার যেতে পারো। তখন মিও পেছন থেকে তাকে ধরে ফেলে আর বলে আমি 10টি স্বর্ণ মুদ্রা না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? মিও তার ব্যাগ নিয়ে সব মুদ্রা রেখে দেয়। এরপর মাকোতো তাকে প্যাট্রিকের কাছে নিয়ে যায়। মলেস বলে মালিক, আমরা তাকে মেরে এর প্রতিশোধ নিতে পারি। প্যাট্রিক মানবতার খাতিরে তাকে মাফ করে দেয় আর বলে তুমি এখন থেকে কিছু কিছু জায়গায় কাজ করতে পারবে। লাইমলাটি বলে আমি এই অ্যাডভেঞ্চারের কাজ ছেড়ে দিব, আমার সব আগের মতো করতে হবে। এরপর সে সেখান থেকে চলে যায়। শেষে সে একটি গাছের নিচে বসে থাকে। তখন সেখানে তোময় আসে, যাকে মাকোতো পাঠিয়েছিল। তোময় বলে তুমি সেই অনাথ আশ্রমের জন্য টাকা উপার্জন করছিলে তাই না? সে বলে এগুলো আপনি কিভাবে জানেন? তোময় বলে আমি সব দেখতে পারি। এখানে লাইমলাটি অনাথ আশ্রমের বাচ্চাদের জন্য টাকা দিত। তোময় বলে তুমি এখন কি করবে? সে বলে জানি না, কিন্তু কিছু একটা করে কাজ চালিয়ে নিব। তখন তোময় তাকে কাটানা দেয় আর বলে লড়াইয়ের সময় আমি তোমার তলোয়ার ভেঙে ফেলেছিলাম, এটা তার ভরপাই স্বরূপ রেখে দাও। সে খুব খুশি হয়ে যায় তা পেয়ে। সে বলে আপনারা কারা? আর ওই মুখোশওয়ালা তো অনেক অদ্ভুত। তোময় বলে তিনি রহস্যময় কিন্তু সবশেষে অনেক ভালো মানুষ। তোময় তাকে তার হয়ে কাজ করতে বলে, তার খবরই স্বরূপ। সে আরো বলে তুমি আমাদের হয়ে কাজ করো, আমরা সবাইকে রক্ষা করব যাদের তুমি ভালোবাসো। সাথে তাকে এক ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা দেয়। লাইমলাটি তাতে রাজি হয়ে যায় ও মলেসকে দেখানো হয়। প্যাট্রিক বলে যে ফুজুনহা যদি তাদের নিজেদের ট্রেনিং কোম্পানি শুরু করে তাহলে আমাদের সমস্যা হতে পারে, আমাদের সামনের জন্য কোনো প্ল্যান করা উচিত। যা তোময় ভাইয়ের থেকে শুনছিল। তোময় বলে তাহলে সেও এতটা ভালো মানুষ না। এরপর আমাদের দেখানো হয় যে অনেক দিন হয়ে গেছে সবাই একসাথে নতুন পৃথিবীতে খাবার খাচ্ছে। তখন ইমা বলে আপনাদের 3 জনকে নিয়ে একটু সমস্যা আছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।